সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা মিছিল করে যখন তেলকল ঘাটের কাছে আসে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপরই বিক্ষোভকারী এবং পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে তেলকল ঘাট চত্বর। এরপরই কয়েকজন বিক্ষোভকারীকে টেনে হিজড়ে প্রিজন ভ্যানে করে আটক করেছে পুলিশ। আমরা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দেখা করার আমরা বহুবার চেষ্টা করেছি। আমরা একজন ভলেন্টিয়ার, ডিজাস্টারে আমাদের নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছি। তার বিনিময়ে আমরা চোখে জল ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু পাই না। তাই বহুবার আমরা চেষ্টা করেছি যেন আমাদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ বন্ধ ব্যবস্থা উনি করে দেন। তার জন্য আমাদের এই আন্দোলন কর্মসূচি। এদিকে বাঁকুড়ার হেবির মোড়ে মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধির দাবিতে পথ অবরোধে বিশেষভাবে সক্ষমরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে বিধানসভা ভোটে উল্টো খেলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হলেও রাজ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য বরাদ্দ মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়নি। বারংবার দাবি সত্ত্বেও তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার রাস্তায় নেমেছেন বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। আমাদের মানবিক ভাতার বাড়েনি, লক্ষ্মী ভান্ডার বেড়েছে, যুবশ্রী ভাতা বাড়ছে, কিন্তু আমাদের ভাতা বাড়েনি, মানবিক ভাতা পরিমাণ বাড়েনি। সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি।